নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আগামী কয়েকদিন মানে আজ কাল শুক্রবার 3 দিন বাংলায় সবচেয়ে বেশি চাহিদা কোন জিনিসটার বাড়বে জানেন? এই জিনিসটা চাহিদায় সবথেকে বেড়ে যাবে। তার কারণ বৃষ্টির পূর্বাভাস সত্যি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। গতকালই বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আজ আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অনেকগুলো জেলায় বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি আগামীকাল ফেব্রুয়ারির প্রথম দিন হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা কেন? তার কারণ বৃষ্টির সঙ্গে বাজ পড়তে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কোনো কোনো জায়গায় কিছুটা জোরে হাওয়াও বইতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দেখুন, একটা সময় আমরা দেখেছি ডিসেম্বর এবং জানুয়ারির একটা বড় অংশ সময়ে খুব একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছিল না। এখন পর পর পশ্চিমী ঝঞ্ঝা আসছে। যারা কাশ্মীরের ছবি দেখেছেন, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে প্রচুর বরফ পড়ছে, মানে বিশেষ করে কাশ্মীর ভ্যালি সাদা বরফে ঢেকে গেছে এবং আগামী 2-3 দিনেও আরও বরফ পড়বে। এই পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব আমাদের এখানেও পড়ছে। সাধারণ পর্যায়ে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর একটা শক্তিশালী উচ্চচাপ বলয় মধ্য ভারতের উপর থাকে, যে এই হিমেল হাওয়াটাকে আমাদের পূর্ব ভারতের দিকে পাঠিয়ে দেয়। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন আসে তার ঠেলায় উচ্চচাপ বলয়টা প্রায় উপকূলের কাছে বা একদম বঙ্গোপসাগরে পৌঁছে যায় এবং তখন উল্টো কাজটা হয়, জলীয় বাষ্প ঢুকতে শুরু করে। এখন ঠিক সেই পর্বটাই চলছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং এই জলীয় বাষ্প একদিক থেকে যেমন সমুদ্রের দিক থেকে জলীয় বাষ্প ঢুকছে, জল বাতাস, আর উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বাতাস। এই দুটো বিপরীতধর্মী বাতাস মুখোমুখি যখন সংঘর্ষ হচ্ছে তখন বাতাস একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সেই জলীয় বাষ্প উঠে গিয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। গতকাল বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে, কোথাও একটু হালকা, কোথাও হয়তো মানে মাঝারি, তবে উপরের দিকে নয়, নিচের দিকে। মাঝারি বৃষ্টি মানে ধরুন 60-65 মিলিমিটার বৃষ্টি পর্যন্ত মাঝারি বৃষ্টি ধরা হয়, তার উপরে গেলে তখন ভারী বৃষ্টি বলা হয়। এতটা বৃষ্টি এখনও হয়নি, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আজও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা বৃষ্টি এবং কোনো কোনো জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার মতো কোনো কোনো জেলায় মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং যেটা বলছিলাম যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কোথাও কোথাও ঝড়ও হতে পারে। ফলে এই মাঘের বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে চাষে ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা, যেটা বারবার আমরা রোজ আলোচনা করছি, যে বিশেষ করে আলু চাষ, সবজি চাষ, লঙ্কা চাষ, এই ধরনের সবজি, যে সবজিগুলো একটু বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়, লঙ্কা চাষ, এইগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। ফুল চাষেও ব্যাপক ক্ষতি হতে পারে। ক্ষতি না হলে সব থেকে ভালো হয়, কিন্তু যে ধরনের পূর্বাভাস দেওয়া হচ্ছে যে আজকে, কালকে এবং শুক্রবারও কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। আপনারা গ্রাফিক্সটা দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন জেলায় কবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সবথেকে বড় কথা, এটা গেল বৃষ্টির পার্টটা। এবার যদি ঠান্ডার দিকে যাই, আমরা যেরকম পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছিলেন যে মঙ্গলবার থেকে শীত উদাহ হতে শুরু করবে এবং শীত গায়েব হয়ে যাবে, বুঝতেই পারছেন যে পূর্বাভাসটা কতটা অক্ষরে অক্ষরে মিলেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গতকাল দুপুরবেলা 26.9 ডিগ্রি, অর্থাৎ 27 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। বুঝতেই পারছেন, মানে মাঘ মাসে দুপুরবেলা 27 ডিগ্রি টেম্পারেচার। ফলে রাতের তাপমাত্রা খুব একটা নামতে পারেনি। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি, 20.2। এবং পশ্চিমাঞ্চলেও যদি দেখা যায়, মেদিনীপুরে 19.5 ডিগ্রি সেলসিয়াস, মানে জেলাতেও তাপমাত্রাটা অনেকটা বেড়েছে। শ্রীনিকেতনে 14 ডিগ্রি, বাঁকুড়া এখনও 12.6 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে, কিন্তু এই তাপমাত্রাটা আরেকটু বাড়বে। আর পুরুলিয়াতেও আজকে 11.1, মানে পুরুলিয়াতে এখনও ঠান্ডাটা রয়েছে, এই তাপমাত্রাটাও বাড়বে। উত্তরবঙ্গে বরং ঠান্ডাটা এখনও একটু বেশিই রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। কোচবিহারে 9.5 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে 10.5 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা রয়েছে। তবে গোটা বাংলা জুড়েই আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। তার কারণ যেহেতু উত্তরের হাওয়া বা হিমেল হাওয়ার যোগান প্রায় বন্ধ এবং জল বাতাস ঢুকছে, সব মিলিয়ে শীতের তো দফা হয়েছেই এবং তার সঙ্গে বৃষ্টি, এবং এই বৃষ্টির প্রভাবে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা, এবং যারা রাস্তায় বেরোবেন তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। সুতরাং এই শুরুতে যেটা দেখালাম, বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা তো রয়েছে এবং সাধারণ মানুষ যারা
রাস্তায় বেরোবেন, হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগের মুখে পড়তে পারেন। সুতরাং শুরুতে যেটা দেখালাম সঙ্গে এই ছাতা, এটা কিন্তু অবশ্যই রাখতে হবে আজ, কাল, পরশু। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।